হাতে গোনা আর মাত্র 10 দিন, তারপরে শারদীয়া দুর্গা উৎসব। আর দুর্গা উৎসবের আগে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় ঘোষণা। দুর্গাপুজো উপলক্ষে বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অগ্রিম বেতন প্রদান। 26শে সেপ্টেম্বর অগ্রিম বেতন পাবে কেন্দ্রীয় কর্মচারীরা। মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুকান্ত মজুমদার। বিস্তারিত আর জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, মোদী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যে উনি ওনার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন, কি বলছেন তিনি? সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা অগ্রিম বেতন পাবেন কিনা সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এখনো কোনো সিদ্ধান্তর কথা কিন্তু জানায়নি। কিন্তু সরকারি কর্মচারীরা অগ্রিম বেতন পাবেন সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক তারা কিন্তু গেজেট আকারে প্রকাশ করেছেন। দুর্গাপূজা উপলক্ষে 26শে সেপ্টেম্বর অগ্রিম বেতন পাবেন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কয়েক লক্ষ কেন্দ্রীয় কর্মচারীর জন্য কিন্তু সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অর্থমন্ত্রক। এবং সেই জায়গাতে তারা 26শে সেপ্টেম্বর অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে বেশিরভাগই কেন্দ্রীয় সরকারি অফিস বন্ধ। অনেক কেন্দ্রীয় অফিস 27শে সেপ্টেম্বর থেকে বন্ধ করছে। তার ঠিক একদিন আগেই বোনাস সহ তারা কিন্তু অগ্রিম টাকা কিন্তু হাতে নিয়ে বা পকেটে পুরে তারা ঘরে ফিরবেন। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানিয়েছেন বাংলার বিজেপির যিনি কেন্দ্রীয় মন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি টুইট করে ইতিমধ্যেই বিষয়টাকে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই সঙ্গে বাংলার দুর্গাপূজা নিয়ে যে কেন্দ্রীয় সরকার ভাবে সেই জায়গাটাও পলিটিক্যালি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার টুইটে। কিন্তু প্রশ্ন একটা উঠছে, সরকারি কর্মচারীদের জন্য যদি দুর্গাপূজা থাকে তাহলে পশ্চিমবঙ্গের অসংগঠিত যারা শ্রমিক, যারা বিভিন্ন কলকারখানায় কাজ করে তাদেরও কিন্তু দুর্গাপূজা রয়েছে। তো তাদের দুর্গাপূজার আগে তারা যাতে বেতন এবং অগ্রিম বেতন পায় সেই দিকেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। যদিও বিষয়টা দেখতে পারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, তারা যদি অসংগঠিত শ্রমিকদের দুর্গাপূজার আগে বেতন দিতে হবে বা দুর্গাপূজার জন্য অসংগঠিত শ্রমিকদের দুদিন ছুটি দিতে হবে, বা যদি সেই সময় কেউ কাজ করে, যেটা ইলেকশন কমিশন ইলেকশনের সময় একটা নোটিফিকেশন জারি করে যে ইলেকশনের দিন কিন্তু সমস্ত অসংগঠিত শ্রমিকদের ছুটি থাকে, কেউ যদি কাজ করে তাহলে কিন্তু তাকে ডবল বেতন দিতে হয়। এই ক্ষেত্রেও বাংলার মূল ফেস্টিভ্যাল অবশ্যই দুর্গাপূজা। কিন্তু সেই দুর্গাপূজার জন্য অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এখনো কোনো ভাবনা চিন্তা দেখা গেল না। এইটা সরকারি কর্মচারীরা তারা অগ্রিম বেতন পাবে, এটা সাধুবাদযোগ্য। কেন্দ্রের এই সিদ্ধান্ত সত্যিই সাধুবাদযোগ্য। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি এই অসংগঠিত শ্রমিকদের কথা একটু ভাবতো তাহলে হয়তো হাজার হাজার অসংগঠিত, হাজার না কয়েক লক্ষ অসংগঠিত শ্রমিক এতে উপকার হতো এবং দুর্গাপূজার যে হাসি, যারা অন্তত 10,000 বা 12,000 টাকা বেতন পায় সেই সমস্ত পরিবারগুলির মুখে হাসি ফুটতো। সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যদি 1 তারিখেও বেতন পেতেন তাহলেও তাদের ঘরে হাসি থাকে, কিন্তু অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সেটা থাকে না। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা শ্রম মন্ত্রকের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার দাবি জানিয়েছেন বেশ কয়েকটি সংগঠন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ মোদী সরকারের সিদ্ধান্ত, কেন্দ্রীয় কর্মচারীদের অগ্রিম বেতন এবং 26 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে, সেই কথাই কিন্তু জানা গেছে কেন্দ্রের তরফ থেকে। অন্যদিকে সুকান্ত মজুমদার এই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।